বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত মালিকা প্রসঙ্গ যোগিন মায়ের কথা শুনব। আমরা এর আগের দিন মানে আগের পর্বে আমরা শুনেছিলাম লক্ষ্মী দিদির কথা। নমস্কার। মনে হয় ইন্টারনেটের একটু সমস্যার জন্য আমরা ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। আমরা আবার ফিরে এসেছি। আজকে বেশ অনেক দিন পরে আমাদের সকলের সঙ্গে দেখা হবে পাঠচক্রে। আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্তমালিকায় যোগিন মায়ের কথা শুনবো আমরা। এর আগের পূর্ববর্তী পর্বগুলিতে আমরা লক্ষ্মী দিদির কথা শুনেছিলাম, লক্ষ্মী দিদির স্মৃতিচারণও শুনেছিলাম। আর আজকে আমরা শুনবো যোগিন মায়ের কথা। মায়ের কথা প্রসঙ্গে আমরা সবাই মায়ের দুপাশে মায়ের জগদ্ধাত্রী রূপ, যে মায়ের দুই সখী জয়া বিজয়া মা শ্রী মুখে স্বীকার করেছিলেন যে এরা হলো যোগিন আর গোলাপ। তা আজকে ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। রূপা, রুমাদি, আমাদের বেশ অনেক দিন পরে শুভ সন্ধ্যা। আজকে আবার শুভ্রাদি, আজকে আবার আমরা সমবেত হচ্ছি। আসলে মাঝখানে এই দুদিন লালজির কাছে গেছি, আর লালজির কাছে গেলেই মন একেবারে ভরপুর হয়ে যায়। তখন মনে হয় না যে আর কোনো কিছু চিন্তা করি বা কিছু কোনো কাজের মধ্যে থাকি, শুধুই মনে হয় যে তার মুখের দিকে চেয়ে থাকি। হ্যাঁ, এখন সবাই তো বলবে যে লালজির তো ছবি নেই। লালজি তিনি স্থূল চক্ষে শিলারূপে প্রতিভাত, কিন্তু কার কোন ভক্ত হৃদয়ে তিনি কিভাবে ঢেউ তোলেন, কিভাবে ঢেউ তুলবেন সে তিনিই জানেন। শুভ সন্ধ্যা মিনুদি, রিমা, চন্দনা সরকার, রিমা, অমিতা, কেয়া, শুভ সন্ধ্যা রুদ্রাণী। আমি এইমাত্রই দেখলাম রুদ্রাণী তুমি লিখেছো পাঠ হচ্ছে না। আসলে হ্যাঁ, শরীর খারাপ বলতে কি ক্লান্তি এই গরমে। আর লালজির কাছে গেলে ওই যে বললাম মনটা একদম শুধু লালজিময় হয়ে থাকে। আর কিছু তো সংসারের কাজ থাকেই, সেইগুলো করার পর খালি মনে হয় কি তার মুখের দিকে চেয়ে বসে থাকি। তিনি কৃষ্ণ, শ্রী রামকৃষ্ণ, গোপাল, শ্যাম সুন্দর, শ্রী শ্রী রাধা দামোদর লাল, তাকে শ্রী গুরু, তাকে আমরা যেভাবে যেরকমভাবে তিনি আমাদের কৃপা করবেন সেইভাবেই তার সঙ্গে আমাদের মনের সংযোগ। শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, জয়শ্রী, সকল ভক্ত বন্ধুদের শুভ সংযুক্তা, স্বপ্নাদি শুভ সন্ধ্যা, নিবেদিতা, চিনুদি শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের শ্রীচরণে, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। আজকে তাহলে আমরা শুনবো যোগিন মায়ের কথা। শুভ সন্ধ্যা রূপা, স্বপ্নাদি, শুভ সন্ধ্যা। আজকে আমাদের এই রূপাকে বলছি, একদম এই স্বপ্নাদির ওপরে যে রূপা, সেই রূপা আসানসোলের, সেই রূপাকে বলছি যে তুমি যে বলেছো না লালজির কাছে তুমি প্রার্থনা করো, অবশ্যই তিনি কখন কাকে কিভাবে যে কৃপা করেন তার ঠিক নেই। তুমি ওই যে ছোট্ট গোপালের মিষ্টি ছবিটা পাঠিয়েছো, ওই ছবিটা আমি কালকে পোস্ট করব, সবাই দেখো। দেখলেই মনে হবে যেন একেবারে মাখন বা দইয়ের হাঁড়িটা থেকে কি খুশি হয়ে দু হাত ডুবিয়ে, আবার সেটা আমাকে রূপা নয়, আমাদের ছোট্ট বন্ধু পাঠচক্রের আদৃতই বলেছে, এখনো তো সে নিজে পারে না তাই মাকে দিয়ে পাঠিয়েছে, আদৃতই তো গোপাল। শুভ সন্ধ্যা সোমা। তাহলে এবার আমরা চলে আসি যোগিন মায়ের কাছে। মায়ের স্মৃতির সঙ্গে যোগিন মা আর গোলাপ মায়ের স্মৃতি ওতপ্রোতভাবে বিজড়িত। শ্রী শ্রী মা একসময় বলেছিলেন, আমার জীবনে যা সব হয়েছে এই গোলাপ যোগেন এরা সব জানে।
আর এক সময় বলেছিলেন মেয়েদের মধ্যে অনেক অনেক ভালোবাসা রুদ্রাণী, আমরা যেন এইভাবেই একেবারে সবাই মিলে যেন তার পিছু পিছু চলতে পারি। এমনকি জানো আমার পুত্র অবধি কালকে বলছে, মা অক্ষয় তৃতীয়া তুমি পাঠ বাদ দিয়ে দিচ্ছ, তুমি যে বলো এই দিন সব ভালো কাজ করতে হয়। কিন্তু কালকে একটু সত্যি সময় হয়নি, সকাল থেকে মন তো লালজির দিকে রয়েছে। তারপরে গেছি, আর সেখানে গান শুনে লালজির একটা ঘটনা বলি। শুভ সন্ধ্যা জয়শ্রী। লালজির এই ঘটনাটা আগে বলে নি। আমরা তো লালজির কত কথাই শুনি, এই ঘটনাটা গতকাল প্রথম শুনলাম। যে দাদা গান করেন তিনি গান করতে করতে বলছিলেন একদিন কি হয়েছে, লালজির জন্য, লালজি তো রোজ পায়েস খান, সেই দিন পায়েসের জন্য গোবিন্দভোগ চালটা নেই, গোবিন্দভোগ চাল বাড়ন্ত। তা যে মা পায়েস রান্না করবেন তিনি ভাবছেন সময়ের মধ্যে করে দিতে হবে, তাহলে কি করে দেব, থাকবে যা ঘরে আতপ চাল আছে সেই আতপ চাল দিয়েই পায়েস করে দিই বলে মা গোবিন্দভোগ চাল না থাকায় ওই আতপ চাল দিয়েই পায়েস করে দিয়েছেন। শুভ সন্ধ্যা রূপা। আচ্ছা, আমাদের এই রূপাকে, আমাদের তো পাঠচক্রে অনেক রূপা, এবারে এই রূপা, তার জন্যে আমাদের সকলের তরফ থেকে, আমাদের পাঠচক্রের তরফ থেকে প্রচুর প্রচুর অভিনন্দন। কারণ আমাদের পুত্র রূপার গর্ভজাত, আর আমাদের সকলের প্রাণের স্নেহের পুত্র রনি, আবার ভালো নামটা ভুলে গেছি, ভালো নামটা লিখে দাও রূপা। সে খড়গপুর IIT-তে তো প্রফেসর তো বটেই। শুভ সন্ধ্যা মিনাদি, মিনাদি শুভ সন্ধ্যা। একেবারে মানে কি বলবো, এত সম্মান, এত সুন্দর ভাবে তার চাকরি জীবন শুরু করলো, মানে রাজকীয় চাকরি, একদিকে শিক্ষা আর একদিকে সম্মান, আবার মা লক্ষ্মীর কৃপা, সমস্ত কিছু মিলিয়ে তার পথ চলা সুন্দর হোক, আলোকিত হোক, এবং তার প্রাণের যে এই ভক্তির কথা রূপা বলে, সেই ভক্তির স্রোত যেন আজীবন প্রবাহিত হয়। আর সে শুধু নিজের জন্য অর্থ রোজগার নয়, যেন জগতের ভালোর কাজের জন্য সেই অর্থ নিবেদন করতে পারে, সেই প্রার্থনাও করি ঠাকুরের কাছে, মায়ের কাছে, শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে। তিনি তো কৃষ্ণে লীন হয়ে গেছেন, অর্থাৎ কৃষ্ণও যিনি শ্রীরামও তিনি, শ্রীরাম ঠাকুর কৈবল্যনাথ। তো এবার আমরা লালজির যে কথা শুনছিলাম সেই কথায় ফিরে আসি। শুভ সন্ধ্যা মিনাদি, আশা করি এখন ভালো আছেন দাদা। অনেক দিন পর আসলে সবার সঙ্গে দেখা হচ্ছে। তা এবারে লালজির কথাটা শোনো। শুভ সন্ধ্যা জয়ন্তীদি। তা আমাদের কালকে দাদা বলছেন গান করতে করতে যে লালজির ওই ঘরে গোবিন্দভোগ চাল বাড়ন্ত, এমনি চাল দিয়ে মা পায়েস করে দিয়েছেন। এবার মা ভাবছেন যে শুভ সন্ধ্যা মালবিকা, হ্যাঁ, অনিরুদ্ধ ভট্টাচার্য, বা খুব সুন্দর নাম। এই অনিরুদ্ধ নামটা আমার খুব ভালো লাগে। উষা ও অনিরুদ্ধ, সেই ছোটবেলায় আমরা গল্প পড়তাম, পুরাণের গল্প, খুব সুন্দর নাম। তা এবারে লালজির মোটে পায়েস পছন্দ হয়নি। গোবিন্দভোগ চালের পায়েস আর এমনি আতপ চালের পায়েস, সে কি কখনো এক হয়? এবারে তার মান হয়েছে লালজির। কমলা মাকে বলছে, জানো আমাকে কি পায়েস দিয়েছে? শুভ সন্ধ্যা সঙ্গীতা, জানো আমাকে কি পায়েস দিয়েছে? এরম পায়েস আমি খাবো না। তখন কমলা মা বলছেন, সে কি, কে পায়েস রান্না করেছে আজকে? এবার যে মায়ের দায়িত্ব ছিল সেই মা তো তখন তো ধরা পড়ে গেছেন। কালকে দাদা এত সুন্দর করে বলছেন যে কার কাছে ফাঁকি, কার কাছে লুকোনো, তার তো দৃষ্টি সর্বত্র, তার ওই যে চকাচোখ,
তার ওই যে চোখে পলক পড়ে না, সর্বদিকে তার দৃষ্টি রয়েছে, অন্তর্যামী তিনি। তিনি, তার কাছে তো ফাঁকি চলে না, তার কাছে তো কোনো রকম ভুল ত্রুটি করে ঢাকা চাপা দিয়ে চলা যায় না। সে রজনীকান্তের গান আছে না, যে ওই গানটা আমার খুব ভাল লাগে, পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি, সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। তারপরে আবার কিছু কথা আছে, এই মুহূর্তে মনে পড়ছে না। তারপরে তিনি বলছেন, তারপরে হঠাৎ চমকে চেয়ে দেখি পাশে জ্বলছে তোমার আখি। কি সুন্দর কথাগুলো! পাপ করে হাত ধুয়ে ফেলে আমি সাধুর পোশাক পরি, সবাই বলে লোকটা ভালো, ওর মুখে সদাই হরি। তারপরে ওই আবার কিছু গান চলছে, চলতে চলতে তিনি বলছেন, হঠাৎ চমকে চেয়ে দেখি পাশে জ্বলছে তোমার আখি। তা লালজির কাছে তো মা ওরা পড়ে গেছে। লালজির আসলে মাই বা কি করবে, মায়েরা তো অত বেরোন না। এবার কাছাকাছি কি গোবিন্দভোগ চালের দোকান আছে? তা একদিন লালজি ওরকম ওইসব পছন্দ নয়। আবার মায়েরা বলে তো, গৌরীমা তো খাইয়ে খাইয়ে এমন মুখের স্বাদ করে দিয়েছে যে একটু এদিক থেকে ওদিক হবার জো নেই। তা ওই রকম সাধারণ আতপ চালের পায়েস মোটে মুখে রোচেনি। তখন কমলা মা বলছেন, কে কে ভুলটা করলে? তখন তিনি এসে নাকে কানে খত দিয়ে তখন তিনি বলছেন, লালজি আমায় ক্ষমা করো লালজি, আমি সত্যি খুব ভুল করেছি, তোমার সেবার ত্রুটি। তখন কমলা মা বলছেন, ঠিক আছে, এর প্রায়শ্চিত্ত করা যাবে, দণ্ডভোগ দিতে হবে, অর্থাৎ 5 কিলো চালের পায়েস হবে। এবার আজকে আমি আমার মালতী সকালের সঙ্গীকেও গল্পটা বলছিলাম, এবার যারা রান্না করেন তারা খুব ভালো করে জানবেন 5 কিলো চালের পায়েস রান্না করা কতটা দুরূহ ব্যাপার। তার সঙ্গে সেই পরিমাণের দুধ, সেই রকম ভাবে সেটাকে নাড়ানো, সে কত কঠিন ব্যাপার। আবার ঠিকভাবে লালজি গ্রহণ করবেন, সেই রকম পরিমাণে মিষ্টি সে তো টেস্ট করে দেখা যাবে না। তার কৃপা না হলে 5 কিলো চালের পায়েস আবার আঠা হয়ে জড়িয়ে যাবে না, ঠিক মতো সুসিদ্ধ হবে, দুধটা ঠিকভাবে ঘন হবে, এ কত কঠিন কাজ। তারপরে তিনি সেইভাবে পায়েস রান্না করে লালজিকে নিবেদন করে তবে শান্তি। শুভ সন্ধ্যা সঞ্চিতা, শবরী, সঙ্গীতা, চৈতালি, বিলাসপুরের দিদি, শুভ সন্ধ্যা। বেশ অনেক দিন পর আসলে উষার বিয়ের মণ্ডপ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই রাজবাড়ির ভগ্নাবশেষ রুদ্রাণীর বাড়ির খুব কাছে। আচ্ছা আচ্ছা, আজকে কতদিন পরে মনে হচ্ছে এই যে সবার সঙ্গে আবার দেখা হলো। ওই যে বললাম না, পুত্রও বলছে যে অক্ষয় তৃতীয়ার দিন পাঠ হলো না, কালকে বাড়ি ফিরেছি 10:30টায়। লালজির কাছ থেকে তো আসতে ইচ্ছে করে না, আর লালজি সেই চুপটি করে বসে বসে সাজ খোলেন। তারপর একটা একটা করে আরো একটা গল্প কালকে শুনেছি, গল্প তো নয়, ঘটনা, মানে ভক্তের ভগবান বলা যে হয়। একদিন সেটা কোনো একটা এরকম, লালজি তো বছরে 6 বার নিচে নামেন, পুরুষ ভক্তরা দর্শন লাভ করতে পারে। তা সেদিন কি হয়েছে, লালজি উঠে যাবেন মোটামুটি 8:30টার পর থেকেই শুরু হয়, যেতে যেতে ওনার ওই 9টার কাছাকাছি। তা সেদিন লালজি তো সাজতে ভালোবাসেন, খেতে ভালোবাসেন, আর গান শুনতে ভালোবাসেন। তো লালজির কানে এরম বড় বড় পাশা, একটা পাশা, অনেক অনেক ভালোবাসা গো, একটা পাশা খোলার পর আর একটা কান পাশা খুঁজে পাওয়া যাচ্ছে না। মায়েরা তো মানে বিড়ম্বিত,
কি হলো কি হলো, এরম ভাবে আরেকটা পাশা কোথায় হারিয়ে গেল, এই তো কানে ছিল, এই তো একটু আগে ক ঘন্টা আগে সাজানো হলো, পরানো হলো, কোনো মালার সঙ্গে কি চলে গেল ফুলের ভেতরে আটকে গিয়ে? আবার কি হয়, আমরা সবাই এরম করে আঁচল পেতে দাঁড়াই, আবার এরম হাত পেতে দাঁড়াই সবাই, প্রসাদী মালা ফুল সবার হাতে দেওয়া হয়। কি হলো কি হলো, খোঁজ খোঁজ। হঠাৎ এক বৃদ্ধ ভদ্রলোক কসবা থেকে আসছেন, ছুটতে ছুটতে এসে জিজ্ঞেস করছেন, আচ্ছা ঠাকুর কি আছেন, এখনো আছেন? সে বলছে, হ্যাঁ হ্যাঁ আছেন। তাড়াতাড়ি এসে তিনি সাষ্টাঙ্গ প্রণাম করলেন শুয়ে পড়ে, একেবারে দু চোখে জল। সেই সাষ্টাঙ্গ প্রণামের পর ওমা ভারতী মা, ওইসব মায়েরা হন্যে হয়ে তন্ন তন্ন করে খুঁজছেন, দেখছেন একেবারে তার জামার সামনেই কান পাশাটা পড়ে আছে। এতক্ষণ তিনি কিভাবে পাশাটা লুকিয়ে ফেলেছিলেন? এই হচ্ছে ভক্তের ভগবান। তাকে যদি কেউ ভালোবাসে, সবসময় শুধু চাওয়া নয়, ঠাকুর বলছেন না যে বড়লোকের কাছে বা রাজার কাছে সবাই আসে, রোজ এটা চাই ওটা চাই, আর একজন আসে, সে কিছু বলে না, সে চুপ করে একপাশে বসে থাকে। তো সেই রাজা বলছে যে, কি গো, তুমি তো রোজ আসো, কিছু চাও না? তখন সে বলছে, না, আপনাকে ভালোবাসি তাই দেখতে আসি। তো ওই যে নরেনও বলেছিলেন না, নরেনের সঙ্গে ঠাকুর তো কথাই বললেন না কতদিন। তখন নরেনকে ঠাকুর বলছেন, কি রে, তোর সঙ্গে কথা কই না, তাও তুই আসিস? বলছে, হ্যাঁ, আপনার কথা শুনতে, আপনার সঙ্গে কথা কইতে কে আসে, ওসব ঢের জানি, আপনাকে ভালোবাসি তাই দেখতে আসি। এই ভালোবাসার কাছে আমরা সবাই নত হয়ে যাই, যে ভালোবাসায় কোনো স্বার্থ নেই, শুধুই ভালোবাসা, লাভ ফর লাভ সেক, ভালোবাসার জন্যই ভালোবাসা, আর কোনো কারণ নেই, কিছু চাওয়া নেই। এই হচ্ছে গোপী প্রেম। তা গৌরী মা তো ব্রজের গোপিনী ছিলেন। আজও যদি সত্যি আমাদের প্রাণে এতটুকু ভালোবাসা তিনি দেন, তিনি দেন কেন? তিনি গ্রহণ করবেন বলে। না হলে আমরা এই জগতের জীব, আমরা কি তাকে ভালোবাসতে পারি? কখনো পারি না। তিনি আমাদের ভালোবাসা দেন, সেটাই তিনি গ্রহণ করেন। ভক্ত ছাড়া ভগবান থাকতে পারেন না, ভক্তের হৃদয় ভগবানের বৈঠকখানা। আর মায়েদের কাছে গেলে বোঝা যায় যে কি অপূর্ব সংসার, নারায়ণী একমাত্র পুরুষ আর সব প্রকৃতির অংশ। সেখানে এই যে জীবাত্মার উপর যে আবরণ, সেই আবরণ কিছু পুরুষের আবরণ, কিছু নারীর আবরণ। কেন? এই সৃষ্টি যাতে গতিশীল থাকে, এই সৃষ্টির গতিশীলতা রক্ষার্থে জীবাত্মার উপর নারী পুরুষ আবরণ এবং পারস্পরিক আকর্ষণ সৃষ্টি করে রেখেছেন মহামায়া। তাই মহামায়ার কৃপা ছাড়া আমরা কখনো এই পথে এগোতে পারি না। আর সেই দরজা যদি তিনি খুলে না দেন, তাই তো ঠাকুর বলছেন, তার আঁচলে, মায়ের আঁচলে সেই দরজার চাবিকাঠিটি বাঁধা। তিনি যে কখন কিভাবে আমাদের মনকে ভুলিয়ে দেন আমরা ভাবতেই পারি না। তাই মায়ের কাছেই আমাদের আবদার, আমাদের দাবি যে তুমি দায়িত্ব নেবে, আমরা তোমায় ভালোবাসবো, ঠাকুরকে ভালোবাসবো, তুমি সব করে দেবে, তোমায় যেন না ভুলি। শেষকালে কি হবে সে ওসব জানি না, তোমার চরণ দুটি যেন না ভুলি, সেটা তোমাকেই করে দিতে হবে। সন্তানের তো মায়ের কাছেই জোর। এবারে চলে আসি যোগিনমার কাছে। আরেক সময় শ্রী শ্রী মা বলেছিলেন, মেয়েদের মধ্যে যোগেন জ্ঞানী, আর পৌরাণিক চরিত্রের উল্লেখ করে বলেছিলেন, যোগেন আমার জয়া, আমার সখী, সহচরী, সাথী। জগদম্বার সহচরীরা যেমন জগদম্বাকে জানতেন, জগদম্বাও তেমনি সহচরী দ্বয়ের তত্ত্ব বিদিত ছিলেন।
তাই স্ত্রী ভক্তদের শ্রী শ্রী মা বলতেন যোগেন, গোলাপ এরা সব কত ধ্যান জপ করেছে, সেসব আলোচনা করা ভালো, এতে কল্যাণ হবে। যোগিন মাকে শ্রী শ্রী মা মেয়ে যোগেন নামে উল্লেখ করতেন, সেই জন্য কোনো কোনো গ্রন্থে যোগেন মা নামেরও প্রয়োগ আছে। আমরা যোগিন মা বলি। 1851 সালে 16ই জানুয়ারি বৃহস্পতিবার ভোর 6টার সময় শ্রীমতী যোগীন্দ্র মোহিনী কলকাতার 59/1 মানে 59-1 বা 59/1 বাগবাজার স্ট্রিটের পিতৃগৃহে জন্মগ্রহণ করেন। তার পিতা ডাক্তার শ্রীযুক্ত প্রসন্ন কুমার মিত্র ধাত্রীবিদ্যায় পারদর্শী ছিলেন বলে উত্তর কলকাতায় ধাইপেশন্য নামে পরিচিত হন, মানে গাইনোকোলজিস্ট। কিন্তু তখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ ডাক্তারকে ডাকা হতো না এবং মেয়েরাই এই ধাইয়ের কাজ করতেন, ধাইমা। তা ডাক্তার, সেই জন্য তাকে ধাই প্রসন্ন কুমার মিত্র এইভাবে তাকে সবাই ডাকত। আর ওই সূত্রে তিনি আবার প্রচুর অর্থ অর্জন করেন। পিতার উদ্যান প্রাঙ্গণ ও শিবালয় সুশোভিত বৃহৎ বাটিতেই যোগিনমার শৈশব অতিবাহিত হয়েছে, অর্থাৎ বাড়িতেই শিবের মন্দির ছিল। তিনি পিতার দ্বিতীয় পক্ষের দ্বিতীয়া কন্যা ছিলেন। আদরের দুলালি, সুখে স্বচ্ছন্দে জীবনযাপন করবে এই আশায় প্রসন্নবাবু দুহিতাকে খড়দহের বিখ্যাত ও সুসমৃদ্ধ বিশ্বাস বংশের পোষ্যপুত্র অম্বিকাচরণের হাতে অর্পণ করেন। বিশ্বাসদের পূর্বপুরুষগণ শাক্ত এবং দান ধ্যান ইত্যাদির জন্য বঙ্গদেশে সুপরিচিত ছিলেন। শুভ সন্ধ্যা, প্রসেনজিৎ পাল। এদেরই আনুকূল্যে প্রাণতোষিনী এই তন্ত্রখানি প্রচারিত হয়। লক্ষ্য শালগ্রাম সমন্বিত এক রত্নবেদী নির্মাণের অভিপ্রায়ও তাদের ছিল, কিন্তু 80,000 সংগ্রহের পর ওই সংকল্প ব্যর্থ হয়ে যায়। বিশ্বাসদের কুলদেবতা ছিলেন বিষ্ণু দামোদর। পোষ্যপুত্র অম্বিকাচরণ বংশমর্যাদা অথবা সম্পত্তি রক্ষা করতে পারলেন না। ভ্রষ্ট চরিত্র আর পানাসক্ত ছিলেন তিনি। অচিরে গৃহহীন ভিক্ষুকে পরিণত হলেন। আর এদিকে সাধ্বী যোগিনমা শত প্রচেষ্টাতেও সেই বিপথগামী স্বামীকে ফেরাতে পারলেন না। তাই দেখে তিনি স্বামীর চরম অবনতির পূর্বেই এই পাপ স্পর্শ হতে দূরে সরে গিয়ে পিতৃগৃহে আশ্রয় নিলেন। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে তখনকার দিনে, এখন তো সেপারেশন একটা প্রচলিত ব্যাপার, ডিভোর্স প্রচলিত ব্যাপার, কিন্তু যোগিনমা এত তেজস্বিনী ছিলেন, মায়ের সখী কিনা জগন্মাতার সহচরী। তিনি এই ভ্রষ্টাচারী পাপী পানাসক্ত স্বামীকে মোটেও ক্ষমা করেননি। কিন্তু আশ্চর্যের ব্যাপার, তিনি যখন একেবারে শেষকালে অসুস্থ হয়ে পড়েন, তখন শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তিনি স্বামীকে ক্ষমা করে সেবা করেছিলেন। সে কথা আমরা শুনবো পরে। সাধ্বী যোগিনমার শত প্রচেষ্টাতেও বিপথগামী স্বামী কিছুতেই ফিরল না। তখন তিনি স্বামীর চরম অবনতির পূর্বেই এই পাপ স্পর্শ থেকে দূরে সরে গিয়ে পিতৃগৃহে আশ্রয় নিলেন, আর তার সঙ্গে নিয়ে গেলেন তার একমাত্র কন্যা গনু। একটি পুত্র এর আগেই জন্মলাভ করে
6 মাস পরে মারা যায়। এই অপ্রত্যাশিত পরিণতি দেখবার জন্য প্রসন্নবাবু বেঁচে ছিলেন না। যোগিনমার জননী দুহিতা ও দহিত্রীকে সাদরে ঘরে তুলে নিলেন। প্রসন্নবাবু মানে যোগিন মায়ের পিতা, যাকে ওই ধাই পেশন্য বলা হতো, প্রসন্ন কুমার মিত্র। আর যোগিনমার জননী তিনিও কম তেজস্বিনী নন। তিনি ওই রকম অবস্থায়, আমরা এখনো অবধি বহু ক্ষেত্রে শুনি যে কন্যাকে বলা হয় তুমি যাও স্বামীর ঘর করো, কিন্তু সেই যুগে তিনি নাতি নাতনি সহ কন্যাকে সাদরে গ্রহণ করলেন, যে স্বামীর যেখানে পানা শক্তি, ভ্রষ্ট চরিত্র, সেখানে তোমার থাকবার দরকার নেই। বলরাম বাবুদের সঙ্গে বিশ্বাস বংশের একটা দূর সম্পর্কের আত্মীয়তা ছিল। বলরাম বাবু ছিলেন যোগিনমার মামা শ্বশুর। কোথায় গেল? হ্যাঁ, বলরাম বাবুদের সঙ্গে বিশ্বাস বংশের দূর আত্মীয়তা ছিল। বলরাম বাবু ছিলেন যোগিনমার মামা শ্বশুর। এই সূত্রে শ্রী রামকৃষ্ণের মহিমা যোগিনমার অবিদিত ছিল না, মানে অজানা ছিল না। তার মাতামহীও একবার দক্ষিণেশ্বরে গিয়েছিলেন, যদিও ঠাকুরের পরিচয় লাভ তার ভাগ্যে ঘটেনি। বৃদ্ধা শ্রী রামকৃষ্ণ সমীপে উপস্থিত হয়েও তার সাধু সুলভ বেশভূষা না দেখে তাকেই প্রশ্ন করে বসলেন, আগে পরমহংস কোথায়? আত্মপ্রকাশে অনিচ্ছা বশতই হোক অথবা পরমহংসের যে অভিমান, পরমহংসাভিমান থেকে আপনাকে মুক্ত রাখবার জন্য ঠাকুর উত্তর দিলেন, খুঁজে দেখো। তা আমাদেরও তো তাই, তিনি স্বয়ং সামনে থাকলেও আমরা তো খুঁজে পাই না। প্রথম সাক্ষাৎকারের সময় যোগিনমাও এক বিভ্রাটে পড়েছিলেন। সম্ভবত 1883 সাল। একদিন বলরাম মন্দিরে ঠাকুরের শুভাগমন হলে যোগিনমা নেমন্তন্ন পেয়ে সেখানে এলেন। দোতলার বিরাট বড় যে ঘরটা, এখন যেখানে ঠাকুর মা স্বামীজি প্রতিষ্ঠিত, সেই বিরাট ঘরের এক প্রান্তে দণ্ডায়মান ঠাকুর তখন ভাবে মাতোয়ারা, চলতে পারছেন না, চরণ টলিতেছে। যোগিনমা স্বীয় জীবনের সর্বোত্তম অংশ এক মদ্যপের ক্লেশকর সাহচর্যে কাটিয়েছেন। এরকম মত্ততার ওপর তিনি একেবারে খড়গহস্ত ছিলেন। অতএব তিনি ঠাকুরের কথা তো তার জানা ছিল, কিন্তু ঠাকুরকে এইভাবে দেখে তিনি তো একেবারে বিপরীত মনোভাবে আচ্ছন্ন হয়ে পড়লেন। তিনি ঠাকুরের প্রকৃত তত্ত্ব উপলব্ধি করতে পারলেন না। ভাবলেন ইনি সুরাসক্ত শক্তি সাধকদেরই মতন, অর্থাৎ ওই যারা সেই সময়ে তন্ত্র সাধনার এক অপভ্রংশ রূপ ছড়িয়ে পড়েছিল, এবং বহু শক্তি সাধক তারা মদ্যপান সুরাপান করতেন। অথচ ঠাকুর গাইতেন, সুরাপান করিনে আমি সুধা খাই জয় কালী বলে, মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে। তো ঠাকুরের ওই মত্ততা দেখে তিনি তো একেবারেই ঠাকুরকে বুঝতে পারলেন না। আবার ভাবলেন যে সেই মাতালের হাত থেকে কোনো রকমে বেঁচে এসে আবার এক কোন মাতালের পাল্লায় পড়তে চলেছি। তিনি সৌভাগ্যক্রমে তাতে নিরস্ত হলেন না, এটাই হচ্ছে ঠাকুরের কৃপা। তিনি ভাবছেন এসব কথা, কিন্তু তিনি একেবারে চলেও গেলেন না। সেখানকার পরিচিত
স্ত্রী ভক্তদের সঙ্গে দক্ষিণেশ্বর আরও অন্যান্য স্থানে ঠাকুরকে দর্শনের জন্যে যাতায়াত করতে থাকলেন। আর একটু একটু করে তার মনের যে সংশয় তা দূরীভূত হতে লাগলো। বারবার সাক্ষাৎকারের ফলে বুঝতে পারলেন যে তার যে কল্পনা সর্বোত্তম চরিত্র মহাপুরুষকে জীবনের আদর্শরূপে গ্রহণ করে রেখেছেন তার কল্পনা দিয়ে। ইনি শুধু তাই নন, ইনি সেই গুণাবলীকেও অতিক্রম করে গেছেন এবং সেই অচিন্ত মহিমায় সদা অধিষ্ঠিত। শ্রীরামকৃষ্ণ তার প্রকৃষ্ট পরিচয় পেলেন, মানে যোগীন্দ্র মোহিনী, যোগিন মা, এবং ধীরে ধীরে যোগিন মা শ্রী শ্রী মায়েরও স্নেহের অধিকারিণী হয়ে উঠলেন। যোগিন মার তখন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে কেমন ধারণা ছিল তার ইঙ্গিত কথামৃতের এই ঘটনায় আমরা পাই। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের। 1885 সালের 28শে জুলাই রাত প্রায় 8টার সময় গোলাপমার বাড়ি থেকে শ্রীরামকৃষ্ণ গনুর মার বাড়িতে উপস্থিত হলেন। সেখানে একতলার বৈঠকখানায় ঠাকুর উপবিষ্ট হলে ঐক্যতান বাদ্য এবং কেশব গুরু করুণা দিনে, তারপর এসো মা জীবন উমা ইত্যাদি গান চলতে লাগলো। পরে জলখাবারের জন্য ঠাকুরকে ভেতরে যেতে অনুরোধ করলে তিনি বললেন এইখানেই এনে দাও। ঠাকুর বললেন এইখানেই এনে দাও। কিন্তু এতে গোলাপমা বললেন গনুর মা বলেছে ঘরটায় একবার পায়ের ধুলা দিন, তা না হলে ঘর যে ঘর যে পবিত্র হবে না, আর আপনি পায়ের ধুলা দিলে ঘর কাশি হয়ে যাবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। ঠাকুরকে আজকে আমরা যেভাবে তার কৃপায় চিন্তা করতে পারছি, এই চিন্তা করাটা তার পার্ষদ বলেই সম্ভব হয়েছিল। ঘরে পায়ের ধুলা দিন, তাহলে ঘর কাশি হয়ে যাবে, ঘর কাশি হয়ে থাকবে, ঘরে মরে গেলে আর কোনো গোল থাকবে না। স্বামী বিবেকানন্দ বলতেন শ্রীরামকৃষ্ণ ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আগমনের ফলে ভারতবর্ষে বহু গার্গী, মৈত্রেয়ী এবং তদপেক্ষা আরও উচ্চতর ভাবাপন্না নারীকুলের অভ্যুদয় হবে। আজকে আমরা দেখতে পাই যে মেয়েরা সমস্ত রকম কাজে কতটা পারদর্শিতা লাভ করেছে, কতটা দক্ষতা লাভ করেছে প্রতিটি কাজে। তার সঙ্গে সঙ্গে ঈশ্বর চিন্তা থেকেও তারা কিন্তু সরে নেই। একদিকে তারা যেরকম, মানে গীতায় আমরা ঠিক যে কথা পাই, পরাবিদ্যা অপরাবিদ্যা, অর্থাৎ জাগতিক বিদ্যা এবং আধ্যাত্মিকতা, এই দুটির সংমিশ্রণে এক অপূর্ব জীবন গঠন, এটা কিন্তু বর্তমান প্রজন্মে আমরা দেখতে পাই। আচ্ছা, তারপরে যে কথায় ছিলাম, গোলাপ মা, যোগিন মা প্রভৃতি সেই মহিয়সীদেরই অগ্রবর্তিনী। কারণ যোগিন মা তার স্বামীর এই ভ্রষ্টাচার, স্বামীর পানাসক্ত এই ভাব, মানে পানাশক্তি একদম সহ্য করেননি, অন্যায়কে প্রশ্রয় দেননি। তিনি তাকে ফিরিয়ে আনবার চেষ্টা করে যখন ব্যর্থ হয়েছেন, তখন তিনি ফিরে গেছেন তার পিতৃগৃহে। এবং তার মাকেও যথেষ্ট তেজস্বিনী বলতে হয়, কারণ তার মা তাকে সেই যুগে বলেননি যে তোমার যাই ঘটুক না কেন তুমি তোমার পতিগৃহেই স্বামীকেই মানিয়ে নিয়ে থাকো। তিনি নাতি নাতনি সহ তাদের সাদরে গ্রহণ করেছেন।
যোগিনমার সম্বন্ধে লীলা প্রসঙ্গে যে কয়েকটি বিষয় লিপিবদ্ধ হয়েছে তা জীবৎকালে প্রকাশিত হওয়ায় জনৈক স্ত্রীভক্ত প্রভৃতি গুপ্ত পরিচয়ের পিছনে চিরকালের মতো অবিদিত রয়ে গেছে। জনৈক স্ত্রীভক্ত, কারণ তিনি নাম প্রকাশে ইচ্ছুক ছিলেন না। তথাপি লীলা প্রসঙ্গ অবলম্বনে একটি ঘটনা লিপিবদ্ধ করলাম, বলছেন স্বামী গম্ভীরানন্দজি মহারাজ। এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। 1885 সালে রথযাত্রার পরে ঠাকুর যখন বলরাম মন্দির থেকে সকাল 8টা-9টায় দক্ষিণেশ্বর যাত্রা করলেন, তখন স্ত্রী ভক্তেরা তার পিছন পিছন অন্দরের পূর্ব দিকে রন্ধনশালার সামনে ছাদের শেষ পর্যন্ত এসে বিষণ্ণ মনে ফিরে গেলেন। সকলে এরকম ফিরে গেলেও যোগীন মা যেন আত্মহারা হয়ে ঠাকুরের সঙ্গে সঙ্গে বাইরের চক মিলানো বারান্দা অবধি এলেন। বাইরে যে অপরিচিত পুরুষেরা আছেন সে বিষয়ে কোনো হুঁশ নেই। ঠাকুরও তখন গো ভরে চলেছেন, কাজেই কে ফিরে গেল কে এলো সে বিষয়ে ভ্রুক্ষেপ নেই। এইভাবে চলতে চলতে বাইরের বারান্দায় এসে দেখেন যোগীন মা সঙ্গে চলেছেন। দেখেই মা আনন্দময়ী, মা আনন্দময়ী বলে বারবার প্রণাম করতে লাগলেন। যোগীন মাও শ্রী চরণে মস্তক স্পর্শ করিয়ে প্রণাম করা মাত্র ঠাকুর তার দিকে চেয়ে বললেন, চ না গো, চ না। যাকে বললেন তিনি গাড়ি পালকি ছাড়া পায়ে হেঁটে প্রকাশ্য রাজপথে চলতে অভ্যস্ত নন, অথচ ঠাকুরের সে আহ্বানে এমনই একটি মোহিনী শক্তি ছিল যে তিনি আর কিছু না ভেবে তার সঙ্গে চললেন। শুধু ভিতরে গিয়ে বলরাম বাবুর গৃহিণীকে বলে এলেন, আমি ঠাকুরের সঙ্গে দক্ষিণেশ্বরে চললুম। তাকে যেতে দেখে অপর এক স্ত্রী ভক্ত সঙ্গে চললেন। এদিকে যেতে বলে ঠাকুর অপেক্ষা না করে বালক ভক্তদের সঙ্গে নৌকায় এসে বসেছেন। অতএব স্ত্রী ভক্ত দুজন ছুটোছুটি করে কোনো রকমে নৌকায় উঠে পাটাতনের উপর বসতে না বসতেই নৌকা ছেড়ে দিল। নৌকায় যোগীন মা জানালেন যে ভগবানের 16 আনা মন দিতে চাইলেও মন কিছুতেই বাগ মানে না। ঠাকুর বললেন, গঙ্গার কি অপূর্ব, এটাই তো একটা ধ্যান চিত্র। গঙ্গার উপরে নৌকায় স্বয়ং পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ, আর সামনে জগন মাতার সখী জয়া যোগীন মা। কথোপকথন হচ্ছে, আর সেই কথোপকথন আজকে আমরা শুনছি, যাতে আমরাও সেই পথে এগোতে পারি। তার উপর ভার দিয়ে থাক না গো। যোগীন মা বলছেন, ভগবানে 16 আনা মন দিতে চাইলেও মন কিছুতেই বাগ মানে না। ঠাকুর বলছেন, তার উপর ভার দিয়ে থাক না গো, ঝড়ের এঁটো পাতা হয়ে থাকতে হয়। এই সব কথার মধ্যে নৌকা ঘাটে লাগলে স্ত্রী ভক্তগণ নহবতখানায় মাকে আর কালী মাতাকে প্রণাম করে ঠাকুরের ঘরে সমবেত হলেন। ঠাকুর তখন মাকে জিজ্ঞাসা করে পাঠালেন, ঘরে কিছু তরি তরকারি আছে কিনা। এটাও যেন একেবারে আমাদের সাধারণ দাম্পত্য জীবনে, দাম্পত্য গৃহে ঠিক যেমনটি কথা হয়। ঠাকুর বলছেন, শিব, মা দুর্গা, মা অন্নপূর্ণাকে বলে পাঠাচ্ছেন, এই এত লোক নিয়ে তো হাজির, এবার কি খাওয়া হবে, ঘরে কিছু তরি তরকারি আছে কিনা। কিছুই নেই জেনে তার ভাবনার অন্ত নেই, ঘরে কিছুই নেই। এদিকে স্বয়ং শিব সাঙ্গপাঙ্গ নিয়ে এসে হাজির, মা অন্নপূর্ণা আছেন। এখন মুশকিল, কে বাজারে যায়? বাজার থেকে কিছু না আনলে এই ভক্তেরা খাবে কি দিয়ে? ভেবে চিনতে যোগীন মা ও অপর স্ত্রী ভক্তকে বললেন,
বাজার করতে যেতে পারবে? তারাও বললেন পারবো। ঠাকুর মানে এটাও ভাবলে অবাক হতে হয় যে মেয়েরা তখনকার দিন এরম দোকান বাজার যেত না। ঠাকুর কিভাবে মেয়েদের সমস্ত কাজের উপযুক্ত করে গঠন করে দিচ্ছেন। এরা পায়োনিয়ার, অগ্রবর্তিনী। এই জগতে এরা কিরকম ভাবে সেই আলো প্রকাশ করছেন। ভেবে চিনতে বলছেন ঠাকুর, যোগিনমা আর সেই অপস্ত্রী ভক্তকে, বাজার করতে যেতে পারবে? তারাও বললেন পারবো। বলে বাজারে গিয়ে দুটো বড় বেগুন, কিছু আলু আর শাক কিনে আনলেন। আর শ্রী শ্রী মা সেই দুটো বড় বেগুন, কিছু আলু আর শাক দিয়ে রান্না করলেন। আর কালী মন্দির থেকে অবশ্য ঠাকুরের বরাদ্দ প্রসাদের থালা এলো। পরে ঠাকুরের ভোজন সাঙ্গ হলে ভক্তেরা প্রসাদ পেলেন। এরপর সমস্ত দিন ঠাকুরের সঙ্গে সৎ প্রসঙ্গ হলো। সন্ধ্যা সমাগমে যোগিন মা সঙ্গিনীদের নিয়ে পদব্রজে কলকাতায় ফিরলেন। ঠাকুরের সমীপে কুলবধূদের এইরূপ অসংকোচ ব্যবহারের ব্যাখ্যাকল্পে স্ত্রী ভক্তেরা বলেছেন, ঠাকুরকে আমাদের পুরুষ বলেই অনেক সময় মনে হতো না, মনে হতো যেন আমাদেরই একজন। সেই জন্য পুরুষের নিকট আমাদের যেমন লজ্জা সংকোচ আসে, ঠাকুরের নিকট তার কিছুই আসতো না। যদি বা আসতো তো তৎক্ষণাৎ আবার ভুলে যেত ও আবার নিঃসংকোচে মনের কথা খুলে বলতো। ওই যে সুখদেবকে দেখে অপ্সরীরা, তারা তো একটুও লজ্জা পায়নি। তারা তখন নগ্ন দেহে স্নান করছিলেন ঝর্ণার জলে। কিন্তু তারপরেই যখন ব্যাসদেব স্বয়ং পুত্রকে ডাকতে ডাকতে আসছেন, তারা তাড়াতাড়ি লজ্জায় নিজেদের আচ্ছাদিত করলেন। আর যারা পারলেন না তারা গলা জলে ডুবে রইলেন। ব্যাসদেব অবাক হয়ে বললেন যে, আচ্ছা, আমি তো একজন বৃদ্ধ মানুষ, আর আমার পুত্র সে সবে নবযৌবন লাভ করেছে, তা এহেন সুখদেবকে দেখে, আমার পুত্রকে দেখে তোমরা এতটুকু লজ্জিত হলে না, বিড়ম্বিত হলে না? আমাকে দেখে তোমাদের লজ্জা পাবার কারণ কি? তারা উত্তর দিলেন যে তার যে কোনো দেহবোধ নেই। একটি শিশুর সামনে যেমন লজ্জা বোধ থাকে না, ঠিক তেমনই দেহবোধ নেই। এই ভাবটা যে কেমন, সেটা যতক্ষণ না অনুভব হয় ততক্ষণ বোঝা যায় না। তিনি কৃপা করে না বুঝিয়ে দিলেন, এটা কিছুতেই বোঝা যায় না। সেই জন্য আমরা এই ভাবটা দাপরে দেখছি, সেই একই লীলা যুগে যুগান্তরে রূপে রূপান্তরে বদলে যায়। বস্ত্র হরণ করেছিলেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ তাদের যে শেষ দেহবোধ সেটুকুও তিনি হরণ করে নেন। আমরা নাম রূপের জগতে বাস করি, আমাদের এই আবরণ, দেহের আবরণটিকে আমরা এইসব লজ্জা ইত্যাদি পাশ দ্বারা আটকে রেখেছি। এই আবরণটি আমাদের বেঁধে রেখেছে। তাই তো ঠাকুর বলতেন, এই যে কোন উচ্চাবস্থা আমরা ভাবতেও পারি না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আমরা আমাদের ক্ষুদ্র বুদ্ধিতে, ভুল বুদ্ধিতে এর ভুল ব্যাখ্যা করে থাকি। জয় রামকৃষ্ণ। আবার দেখা হবে আগামীকাল। জয় রামকৃষ্ণ।